কোপ্তা তো অনেক ধরনের খেয়েছো, চাল কুমড়োর কোপ্তা কি কখনো খেয়েছো? চলো দেখাই এবার চাল কুমড়োর কোপ্তা। চাল কুমড়োটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, ভিতরে গুটিগুলোও ফেলে দিয়েছি। তারপরে একটা গ্রেটারের সাহায্যে চাল কুমড়োগুলো সব গ্রেট করে নিয়েছি। চাল কুমড়োর ভিতরে প্রচুর জল থাকে, তাই ওগুলোও আমি নিগড়ে ফেলে একটু শুকনো করে দিয়েছি। তাতে একটু হলুদ, একটু লবণ আর একটু গরম মশলা, বাস। আর এটা বাইন্ডিংয়ে করার জন্য বেসন 2 চামচ। তোমরা তোমাদের পরিমাণ মতো বেসনটা দিয়ে নেবে। হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো বলো? হ্যাঁ, আমি বেশ ভালোই আছি। আর তোমাদের জন্য শুভ সন্ধ্যা। একটা গ্রেটারের সাহায্যে আর একটা আলু সিদ্ধ ছিল, ওটাও আমি গ্রেট করে নিলাম। তাতে আমি দিয়েছি লবণ আর বাদামের গুঁড়া আর কিশমিশ, আর কিছু দেইনি। তোমরা অনেক কিছুই দিতে পারো, আমি নিরামিষ বানাচ্ছি তাই আমি এটাই দিলাম। এটাকে পুর হিসাবে ব্যবহার করব। তোমরা পনিরও দিতে পারো বা ছোটো মাছও দিতে পারো। আমার কাছে পনির ছিল না হাতের কাছে, তাই দেইনি, তাই আলু সিদ্ধ দিয়েই করলাম। আমার বলগুলো তৈরি করা হয়ে গেল। তারপরে আমি এই চাল কুমড়োটাকে নিলাম, হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম যাতে হাতের মধ্যে না লাগে। তারপরে এক এক করে আমি ওগুলো উঠিয়ে পনির ভিতরে আমি ভিতরে আমি পুরটাকে দিয়ে আমি ভালো মতন বন্ধ করে দিয়েছি, যেন উপর থেকে দেখতে না হয়। বলগুলো হয়ে গেছে আমার, এবার ভাজার পালা, তাই না? কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, তাতে তেল দিয়ে আগুনটাকে সিম করে দিয়েছি। আর আমরা এপিস আপিস করে আমি লাল লাল করে বলগুলো ভেজে নিলাম। আগুনটা একটু কমই দিবে। তারপর ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে একটা দারচিনি, কিছুটা লবঙ্গ আর জিরা ফোড়ন দিলাম। তাতে টমেটো পেস্ট, একটা মরিচ দিয়ে বা লঙ্কা দিয়ে আমি পেস্ট দিলাম। তাতে লবণ আর হলুদ আর জিরার গুঁড়ো, আর কিছু দিইনি। একটু কষিয়ে নিলাম, যখন তেলটা দেখলাম হয়ে গেছে, তাতে ডুমো ডুমো করে আমি আলু দিয়েছি। আলুটা শুকনো ছিল, মানে সিদ্ধ করেই ছিল। মেয়ে আলু খেতে ভালোবাসে তাই আলু দিয়েছি, তোমরা আলু ছাড়াও করতে পারবে। তারপর পরিমাণ মতো জল দিলাম, জলটা একটু যখন ফুটে আসলো কোপ্তাগুলো দিয়ে দিলাম। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম। যাই হোক, এবার দেখো খুব সুন্দর হয়েছে, আর খেয়ে দেখো খুব ভালো লাগবে। কমেন্টস কিন্তু করো। বাই।